নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চানা মশলা। চানা মশলা বানানোর জন্য আমি এখানে চানাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কুকারের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং 3টে এলাচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে ভালো করে আমি চানাটাকে সেদ্ধ করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাতে দেব। এবার আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটি গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং চানা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকা দিয়ে। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটা ভালো করে কষানোও হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিব। চানা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চানাটাকে। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার মশলার সাথে চানাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। এই জলটা সেদ্ধ করে রাখা চানার জল। জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। ঝোলটা ফুটে গেছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার চানা মশলাটা রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে।